মনে হচ্ছে এই জায়গাটাতে মনে হচ্ছে তো হ্যালো বন্ধুরা, আবার আমরা একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি এবং এখানেও শোনা গেছে কিছু ভৌতিক ঘটনা এবং আশেপাশের লোক আবার এখানেও বলছে কিছু কিছু জিনিস এমন ভীষণভাবে ঘটছে যেটা ভয়ানক ভয়ানক এবং অতি ভয়ানক। তাই আমরা আপনাদের পাশে তার কতটা সত্যি সেটা তুলে ধরার চেষ্টা করছি। সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। একদম। তাহলে আমরা তোমাদেরকে দেখাচ্ছি চলেছি, দেখা যাক এখানে কী হয়। এখানে কিছু আছে কিনা আদৌ সেটা আমরা দেখাতে চলেছি আপনাদেরকে, তাই আপনার ভিডিও তার পাশে এখন রাত্রি, পুরো গভীর রাত্রি, ঠিক আছে। একদম গোটা এলাকা একদম নির্জন, ফাঁকা, অন্ধকার, আলো আঁধারি রাত। এটা একটা বাঁধ বলে। এই দেখুন বন্ধুরা, এইখানে একটা পুকুর ছিল এবং আছেও, এখনও আছে পুকুরটা। তো মোটামুটি জলটা একটু কমে গেছে, কিন্তু শোনা যাচ্ছে যে ওই পারেই একটা ভয়ানক আওয়াজ আমাদের সামনে ভেসে উঠেছিল এবং পাড়াতে দিনের বেলা অনেক লোকও গিয়েছিল, কিন্তু তখন কিছু দেখা যায়নি। তাই আমরা চেষ্টা করছি রাত্রেবেলায় যদি লোকালয়ে এবং লোকের অন্ধকারে যদি কিছু দেখা যায়, তাই আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করব। হ্যালো বন্ধুরা, এই সেই বাঁধ, যে বাঁধটাতে একটা নারী এবং তার উল্টো পা, সে ওই দিক থেকে হঠাৎ এসে এই বাঁধের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ল এবং তারপর থেকে এইখানের পাড়ার এবং আশেপাশের লোকজন এত খোঁজাখুঁজি করেছে, কিন্তু তাকে আজও পর্যন্ত দেখতে পাওয়া যায়নি। কিন্তু রাত্রিবেলায় ঘন অন্ধকার হলে একটা যেন চিৎকার, একটা ভীষণ যেন কান্না ভেসে উঠছে। তাই আমরা চলো দেখি সেইখানে আদৌ কিছু ঘটনা ঘটেছে কিনা এবং কিছু রহস্যজনক পাওয়া যায় কিনা। চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন। তো চলুন। তো বন্ধুরা দেখছেন, এইখানটাতেই শোনা যাচ্ছে গ্রামের লোকের যে এইখানটাতেই কিছুদিন মানে কয়েক বছর আগে একটা অলৌকিক মানে অদ্ভুত ব্যাপার ঘটে গেছে। আরে ভাই, প্রবলেম তো আছে। হ্যাঁ, প্রবলেম তো আছে। কিছু দেখা যাচ্ছে চারিদিকটা একদম ঠান্ডাটা বন্ধু। হ্যাঁ, হয়তো আমাদেরও করছে, কিন্তু চেষ্টা করব যা রহস্য আছে যদি কিছু পাই তো ক্যামেরার মধ্যে তুলে ধরবই। বন্ধুরা, এখনও কিছু পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু আমরা চেষ্টা করছি যদি কিছু রহস্যজনক, যদি কিছু ভয়াবহ, যদি কিছু বিকরাল জিনিস দেখা যায় বা আপনাদের সামনে তুলে ধরতে পারি, তাই সঙ্গে থাকুন। আবার কিছু দূর যাই, দেখি কিছু পাওয়া যায় কি না। গ্রামের লোক তো এদিকেই বলেছিল না? হ্যাঁ, সাবধানে রে ভাই, সাবধানে। ভীষণ অন্ধকার কিন্তু, ঠিক আছে? একদম সাবধানে আসবি, কিছু সঙ্গ ছাড়বি না। এটাই মনে হচ্ছে সেই জায়গা। মনে হচ্ছে সেই জায়গাতে সাবধানে সবাই একসাথে। মনে হচ্ছে এই জায়গাটাতে মনে হচ্ছে
দেখতে পেলেন কিভাবে আমরা আমাদের প্রাণ ঝুঁকি নিয়ে সেই জায়গাতে গিয়েছিলাম এবং একটা ভীষণ ভীষণ বিটকাল্লা জিনিস একটা দেখতে পেলাম আমরা, কিন্তু আমাদের প্রাণ ভয়ের জন্য আমাদের দৌড়ে পালাতে হলো, কিন্তু কিছু আমাদের করার নাই। আর তার জন্য ভিডিওটা স্পিকেও রাখতে হয়েছিল আমাদেরকে, কারণ আমাদের একটা বয়স্ক দাদু আমাদেরকে বলেছিল যে সেই জায়গাগুলোতে যেমন আমরা না যাই, এর আগে দেখা হয়েছিল, তো তার জন্য আমাদের ভিডিওটা স্কিপ ছিল। কিন্তু আপনারা তো দেখলেন কিভাবে আমরা সেই জায়গায় পৌঁছে এবং নিজের প্রাণঘাতক ভয়কে অপেক্ষা করে পরে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম ভিডিওর মাধ্যমে, যে সেই জিনিসগুলোকে দেখার চেষ্টা করি, কারণ পরবর্তীকালে ওই সব জায়গায় যেন আর কেউ না যায়। এইভাবে অনেক দুর্ঘটনাও ঘটেছে এবং আপনাদের সাথেও ঘটতে পারে, তাই বলছি ওই সব জায়গায় কিন্তু রাতে ঘোরাফেরা আপনারা করবেন নাই। এইটুকু বলে আমরা এই ভিডিওটা এইখানেই শেষ করলাম।